সাকিব কাকু সহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, এই যে আপনারা দেখতে পাইতেছেন শেষ জামানার নমরুদের উত্তরসূরি, নমরুদের সন্তান, দাজ্জালের বীজ সনাতনী সুন্নি বাংলাদেশে যারা আছে তাদের মধ্যে থেকে এক সম্ভ্রান্ত গঞ্জি কাকুর এর একটা মানে বীজ বের হয়েছে দুনিয়াতে, দাজ্জালের একটা বীজ। তো এই বীজটা আস্তে আস্তে বড় হইতেছে। তো এই বীজ কি বলতেছে আসলে আমরা একটু শুনে আসি। কৌমেদের আমার ওপেন চ্যালেঞ্জ, যদি এক বাপে সন্তান হয়ে থাকে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আপনাদের এই মুরব্বীদের বিদাতি ফতোয়া দিন। আপনাদের ফতোয়া ফারিয়ে দিয়ে প্রথম খণ্ডে 314 থেকে 315 পৃষ্ঠায় যখন প্রশ্ন করা হলো জুলুসে ঈদে মিলাদুন নবী কা क्या হুকুম है, তার জবাবে লিখা হয়েছে জায়েজ। জায়েজ আপনাদের থানা আচ্ছা, জুলুসে ঈদে মিলাদুন নবী জায়েজ লেখা হয়েছে, এটা বলে তারা মানে ওই এটা এই বীজ তো আসলে কিছু জানে না। এই বীজের যে ওই বড় বীজ, ওই বড় বীজ একে শিখিয়ে দেয়। তো এখানে ওইখানে যেই কথাটা লেখা হয়েছে আর এই নমরুদের ছেলেরা যে জোসনে জুলুসে ঈদে মিলাদুন নবী করে, এই বিষয়টা কিন্তু এক নয়। ওইটা হচ্ছে আলাদা বিষয়, এটা হচ্ছে আলাদা বিষয়। এটা পরবর্তীতে একটা আলোচনা করা যাবে, আলাদা আলোচনা। তো সামনের কথাগুলো আমরা শুনে আসি। সাহেব তার বায়ানুল কুরআন সূরা কাহফের শেষে দ্বিতীয় খণ্ডে 145 পৃষ্ঠায় তিনি লিখেছেন, ওনার তাফসীরের কাজ অর্ধেক যেদিন শেষ হলো তিনি বলেন ওয়াল ইয়াউমু ঈদিন, আজ দিনটি ঈদের দিন। একবার তিনি এটাকে খায়রুল ঈদ তথা সেরা ঈদ বলেছেন। কি অবাক করার বিষয়, অর্ধেক তাফসীর শেষ হওয়ার দিন মুমিনদের কাছে সেরা ঈদের দিন দেওবন্দ। তো এখানে আরেকটা কথা বলতেছে হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহির যে তাফসীরের কাজ অর্ধেক শেষ হয়েছিল, সেদিন তিনি বলেছিলেন যে এটা ঈদের দিন। তো এখানে ঈদ বলতে শরঈ ঈদ আর শাব্দিক ঈদ এই দুইটা কি এক জিনিস? বাংলাতে আনন্দ বললেই তো আরবিতে এটাকে ঈদ বলতে হয়। মানে ঈদের মতো শব্দ যদি ব্যবহার করা হয়, মানে আনন্দটা যদি বেশি বোঝায়, তখন এটাকে মানে শব্দগতভাবে ঈদ বলা হয়। কিন্তু কি আর বলবেন, এই নমরুদের ছেলেদের ওই যে হাজার হাজার বাপ এক এক মা, এই জন্য এরা কি বোঝে না তাও বোঝে না। তো এখানে এখন এই শব্দগত ঈদ কোনটা আর শরিয়াগত ঈদ কোনটা, এই নমরুদের ছেলেদের কাছে এটারও খবর নাই। তো এখন নাকি এই যে থানভী রহমতুল্লাহি আলাইহি যে এটাকে আনন্দের প্রকাশ হিসাবে ঈদ বলেছেন, এই নমরুদের ছেলেদের কাছে এটা এখন দলিল হয়ে গেছে। আসলে কি বলবেন, মানে মাথার মধ্যে যদি কোনো কিছু না থাকে আর ইবলিশে যদি মানে তাদেরকে নিয়ন্ত্রণ করে, তাহলে যা হয় আর কি। নিজেদের কাছে সেরা ঈদের দিন আর নবীর আগমনের দিনকে তারা শুধু ঈদ মানতে নারাজ। আর অবাক করার বিষয় হলো থানভী সাহেবের তাফসীর যেদিন সম্পূর্ণ হলো সেদিন সম্পর্কে তিনি লেখেন আলা আইয়ুহাল আহবাবু ঈদুন আলা ঈদ, হে আমার প্রিয়জন, এটা ঈদের উপর ঈদ, মহাঈদ। চিন্তা করে দেখেছেন তাদের কাছে তাফসীর শেষ হওয়ার দিন মহাঈদের দিন, সকাল ঈদের সেরা ঈদের দিন আর নবীর আগমনের দিনটাকে তারা সেরা ঈদ মানতে চায় না। এদেরকে কি বলা দরকার? এরপরে তাদের তাকে উসমানী নবুশে রফতগার 31 পৃষ্ঠায় লিখেছেন, আমাদের বড় ভাই যেদিন আমাদের বাড়িতে আসতো উসসে বড়কর রোজে ঈদ কোই না হতা, আমাদের কাছে এতে বড় ঈদের দিন আর কোনো হতো না। অর্থাৎ আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে তাকি উসমানী রহমতুল্লাহি আলাইহির দামাত বরকাতুহুমের যে কথাটা বলা হইলো, যে ওনার ভাই যেদিন বাড়িতে আসতো উনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে এটা তাদের কাছে এর চাইতে বড় ঈদ আর হইতো না। আচ্ছা, এর চাইতে বড় ঈদ আর হইতো না, এই কথা তাকি উসমানী সাহেব কোন হিসাবে লিখলেন? এটা কি এরকম লিখলেন যে আমাদের এই যে প্রচলিত আমাদের যে পালনীয় দুইটা ঈদ ইসলামে আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এই দুই ঈদের চাইতে বড় ঈদ হিসাবে কি তাকি উসমানী রহমত দামাত বরকাতুহুম লিখেছেন? এই কথাটা কি বোঝার জন্য খুব লেখাপড়া দরকার বা খুব কিছু শেখা দরকার, অনেক কোরআন হাদিস পড়া দরকার? এটা তো স্পষ্ট একটা বিষয় যে এটাকে তিনি স্বাভাবিক শাব্দিক শব্দে বলেছেন, যে এটা আমাদের কাছে এত আনন্দের বিষয় ছিল যে এর চাইতে বড় আনন্দের বিষয় আমাদের কাছে ছিল না। এরকম আমরা বলি না অনেক সময় যে আজকে আমার কাছে এত আনন্দ লাগতেছে যে এর চাইতে কোনো বড় আনন্দ আমার কাছে নাই। আচ্ছা, তার মানে কি এটা মানে আমার কাছে এমন হয়ে গেল যে ইসলামের যে ঈদ আছে ওই ঈদের চাইতে বড় কিছু হয়ে গেল, আমি কি ওইটা বুঝাইলাম? হ্যাঁ, এরকমও যদি হয় তাহলে আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তাফসীর শেষ হলো সেই দিন ঈদের কথা বললেন, তাকি উসমানী সাহেব তার ভাই আসলে ঈদের কথা বললেন, তাহলে প্রত্যেক বছর কি তার ভাই যেদিন বাড়িতে আসতেন ওই দিনটাকে এবং থানভী রহমতুল্লাহি আলাইহি যেদিন তার তাফসীর শেষ হয়েছিল ওই দিনটাকে পরবর্তীতে এরকম আনন্দের দিন হিসাবে তিনি পালন করতেন কিনা, বা তার যারা অনুরক্ত ছিল তাদেরকে পালন করতে বলেছেন কিনা, বা তকি উসমানী সাহেব এখনো জীবিত আছেন, তিনি কি এখনো তার ভাইয়ের ওই আসার দিনটাকে প্রত্যেক বছর এইভাবে ঈদের দিন বলে ঘোষণা করে এইরকম ভাবে ডিজে মিজে বাজিয়ে তারপরে বিভিন্ন ধরনের এই নমরুদের ছেলেরা যা করে থাকে এরকম কিছু করেন কিনা? এটা বোঝার জন্য আসলে কি বলবেন, ওই যে এক এক বাপ হাজার হাজার মা, এরা বুঝবে নাকি? আসেন সামনে শুনি। উসমানী বড় ভাইয়ের আগমনের দিন তার কাছে সকল ঈদের সেরা ঈদের দিন আর নবীর আগমনের দিন তারা ঈদের দিন মানতেও নারাজ। এই হলো তাদের অবস্থা। এরপরে তাদের আরেকটা কিতাব সুহবতে বা আউলিয়া কিতাবে, এই কিতাবের 132 পৃষ্ঠায় লেখা হয়েছে দেওবন্দ মাদ্রাসায় দেওবন্দি আলেমদের আগমনে ওহা রোজে ঈদ থি, সেখানে প্রতিদিনই ঈদ ছিল। বারে বা তাদের আলেমদের আগমনের দিন ঈদের দিন হয়ে যায়, তাদের বড় ভাই আগমনের দিন সেরা ঈদের দিন হয়ে যায়, তাদের কোরআনের তাফসীর শেষ হওয়ার দিন মহা ঈদ হয়ে যায়, সকল ঈদের সেরা ঈদ হয়ে যায়। আর আমরা যখন
সকাল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী বলে। তখন তাদের এনার্জি শুরু হয়, চুলকানি শুরু হয়। এজন্য আজকে তাদেরকে চুলকানি মলম দিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর পেজটিকে ফলো করুন। রাকিব কাকু সহ। এখন ভিডিওটা শেয়ার করেন এবং তার পেজকে ফলো করেন, এটা হচ্ছে ধান্দা, এটা হচ্ছে মূল বিষয়। তো এখান থেকে আমার কথা অনেকটাই সামনে চলে আসছে যে আসলে যে হাজার হাজার বাপ যদি কারো এক মায়ের উপর পানি ঢালে তাহলে তার যে অবস্থা হয় এদের অবস্থাটা ঠিক তাই। তো এখানে এই যে আরেকটা কথা সে নিয়ে আসছে যে দেওবন্দে যখন উলামায়ে কেরামগণ আগমন করতেন সেটা ঈদের দিন হয়ে যায়। তার মানে এখানে কি এটা সরাই ঈদ নাকি শব্দগতভাবে ঈদ বলা হইলো? তাহলে দেওবন্দে যেদিন ওই উলামায়ে কেরামরা বিশেষ উলামায়ে কেরাম আগমন করার কারণে বিশেষ একটা ঈদের দিন বলে তারা এটাকে মানে তাদের অন্তরে অনুধাবন করে, প্রত্যেক বছর কি ওই নির্দিষ্ট দিনটাকে তারা ঈদের দিন বলে কিনা? এবং এখন মূল কথায় আসেন, এই যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, তৌকির উসমানী সাহেব, তারপরে এই যে আরো যে বিষয়গুলো আনা হইলো, আমাদের উলামায়ে কেরামগণ এবং তারা প্রত্যেক বছর ওই দিনটাকে এরকম ভাবে ঈদের দিন বলে ঘোষণা করে পালন করেন কিনা? এবং ওই দিনটাকে কেউ ঈদের দিন না মানলে, যেমন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই তার তাফসির দিন শেষ হওয়ার দিনকে ঈদের উপর ঈদ বলেছেন, তার এই ঈদকে কেউ না মানলে সে গুস্তাখে রাসূল বা সে বেঈমান বা খারেজি বা উমুক তুমুক এরকম কিছু বলেছেন কিনা? তৌকির উসমানী সাহেব এরকম কিছু বলেন কিনা? এবং উলামায়ে দেওবন্দ এরকম কিছু বলেন কিনা? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এর চাইতে বড় আনন্দের আর কি হতে পারে একজন ইমানদারের কাছে? কিন্তু এটাকে আলাদা একটা ধর্মের নামে একটা ধর্ম বানিয়ে, আলাদা সনাতনী সুন্নি ধর্ম বানিয়ে এর প্রধান উৎসব ঈদে মিলাদুন নবী দিয়ে এখন এটাকে টিকানোর জন্য, মানে এটা এখন এই ধর্মের মূল কারিগর হয়ে গেছে। এই ঈদে মিলাদুন নবী, এই নমরুদের ছেলেদের এই অনুষ্ঠান যদি না থাকে, এই নমরুদের ছেলেদের ধর্মই টিকে না। এই জন্য এখন এটাকে টিকাইতেই হবে, যদি মনে করেন হাজার হাজার বাপ গ্রহণ করতে হয়। এটা তাদের মানে এখন এই পেট আর পকেট বাঁচানোর ধান্দা হয়ে গেছে, নয়তো এদের তো এই সমস্ত কাহিনী থাকবে না, এই ধর্মই থাকবে না। তো মূল বিষয়টা হচ্ছে এই নমরুদের ছেলে, এই যে নমরুদের এই যে বীজটা যা কিছু বললো, এগুলো হচ্ছে কিছু ফাও কথাবার্তা। ওই যে মানে কি বুঝে না তাও বুঝে না একটা কথা আছে। আমাদের উলামায়ে কেরামগণ এটাকে ঈদ শব্দগতভাবে ঈদ বলেছেন। শরঈ ঈদ আর শব্দগত কি ঈদ কি এক? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটা তো শব্দগতভাবে ঈদ মানতে কারো কোনো প্রকার সমস্যা নাই। কিন্তু এটাকে এই যে আলাদা একটা সিস্টেম করে এটা এরকম কিছু পালন করা, ডিজে মিজে বাজিয়ে মাথার মধ্যে লাল কাপড় পেঁচিয়ে গাড়ি টাড়ি নিয়ে এরকম কিছু করা, এগুলা ইসলামে ছিল না। তার এবং কি এগুলাকে জরুরি মনে করা, এগুলা না করলে ইসলাম থেকে খারেজ, গুস্তাখে রাসূল এরকম মনে করা, এগুলা গুমরাহির চরম শিখরে। এগুলা সরাসরি দাজ্জালের ধর্ম অনুসরণ করা ছাড়া আর কিছু না। আমরা বিরোধিতা করি এই বিষয়ের, যে বিষয়ে আল মুহান্নাদ আল মুফান্নাদ এর ৭৮ নম্বর পৃষ্ঠায় আমাদের আকাবিরে দেওবন্দের একজন, যিনি আমাদের দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলে গেছেন, ইন্না লা নুনকিরু যিকরা বিলাদাতি শরীফাতি বাল নুনকিরু আলাল উমুরিল মুনকারাতিল্লাতি ইনদাম্মাত মাহা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনার এই বিষয়গুলোকে, জন্মের ওই বিষয়গুলোকে আমরা অস্বীকার করি না। হ্যাঁ, এর সাথে যারা এই যে আজকে বিভিন্ন বিদআত খুরাফাত যারা যুক্ত করেছে এগুলাকে আমরা মানি না। এই কথাটা হচ্ছে উলামায়ে দেওবন্দের মূল ফয়সালা। কিন্তু এই নমরুদের ছেলেদেরকে এখন কে বুঝাবে? এই বীজ দেখে এখন কে বুঝাবে? কারণ ওই যে সমস্যা এক জায়গায়, এক মা হাজার হাজার বাপ।